রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবাক, তোমার দিলকে জিজ্ঞেস করো, বিবেককে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে মনে রাখবা তুমি এখনো মুমিন। অর্থাৎ গুনাহ করলে কষ্ট হয়, মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম, কেন চুরি করলাম, আহা জামাতটা পাইলাম না, কাজটা কি করলাম, লোকটাকে গালি দিলাম, নারীর ছবি দেখলাম, এক ওয়াক্ত সেজদা দিলাম না। এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন, অনুভূতি, লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে, তাইলেও ইমানের ধরে নেওয়া যায় কিছুটা আছে। কিন্তু যেদিন বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না, আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন, আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন, অথচ বিবেকের কোনো দংশন নাই, অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই, তো ধরে নেওয়া যায় তার ঈমান বাকি নাই। এই নাফরমান হারায় গেছে অন্ধকারে, এই নাফরমান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে, মনের চাহিদা, মনের খেয়াল খুশি, নিজের মন চাহিদা মতো চলা, এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত। আর আমি বহুদিন বলছি এ কথা, কোরআনুল কারীমে এ কথা স্পষ্ট আছে, মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ার। এটা কোনো মানুষ না। মানুষ বলে তাকে যে বানানেওয়ালার মর্জি মতো চলে, যে আল্লাহ তাআলার মর্জি মতো চলে, কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, জানতেছেন, হিসাব রাখতেছেন। আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই, সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি, আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক, আমি আমার আল্লাহর নজর থেকে, আমার আল্লাহর ইলম থেকে, আল্লাহর ইহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই।